নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো ফল সিজনে খেতে তো ভালোই লাগে, সিজন শেষ হয়ে গেলে আরো খেতে বেশি ভালো লাগে। সেজন্য পাকা কুলের আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর ধরেই খাওয়া যাবে। আজকে আমি এই পাকা কুলগুলো দিয়ে আচার বানাবো। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আচারটি আমি তেল ছাড়া বানাবো। তো এই কুলগুলো আমি 2-3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তো এখানে 1.5 কেজির মতো হবে পাকা কুল। তো কুলগুলো এখন আমি আগে ধুয়ে নেব ভালোভাবে। আর কুলগুলো দেখুন কত সুন্দর বড় বড়, একদম একদম নরম তুলতুলে এরকম করে নিয়েছি, খুব বেশি শুকনো করে নিইনি। কুলগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে। তো কুলগুলো আমি 3-4 বারের মতো জল পাল্টিয়ে ধুয়ে নেব। কুলগুলো শুকানোর সময় এখন হাওয়ায় অনেক ধুলোবালি থাকে, তো ধুলোবালি হয়ে গেছে। তো কুলগুলো আমি 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখুন কুলগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে, রংটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি কুলগুলোর বোটা ছাড়িয়ে নেব আর একটু এভাবে ফাটিয়ে দেখবো যে ভিতরে পোকা আছে নাকি। আর তাছাড়া কুলগুলোতে তেল মশলা মিষ্টি সবই ঢুকে যাবে। তো একটা একটা করে এভাবে সবগুলো আমি করে নেব। আমি কিন্তু খুব বেশি শুকিয়ে নিইনি ফুলগুলো। এই যে দেখুন ভিতরটা এরকম নরম আছে। আপনারা যদি খুব বেশি শক্ত করে শুকিয়ে নেন তাহলে কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কুলগুলো। সবগুলো কুল আমি বোটা ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ মেথি, কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর 1.5 চামচ নিয়েছি গোটা মৌরি, আর 1.5 চামচ নিয়েছি গোটা ধনে। এই ভাজা মশলা দিলেই কিন্তু আচার স্বাদে গন্ধে একদম ভরপুর হবে। তো এখন এই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেজপাতা শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। তো শুকনো লঙ্কা তেজপাতাগুলোকে একটু আমি ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নেব। এখন মশলাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আচারে দেওয়ার জন্য এখানে আমি 600 গ্রাম গুড় নিয়েছি। গুড়টাকে এখন আমি গলিয়ে নেব। এখন গুড়টাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব, তাহলে গলে যাবে তাড়াতাড়ি। তো গুড়গুলো ভালোভাবে গলে গেছে, এখন আমি ছাঁকনি করে নেব। এতে করে নোংরা কিছু থাকলে ছাঁকনির মধ্যে আটকে যাবে। আমি আগেই বলেছি যে আজকের আচারটা আমি তেল ছাড়া করব, তাই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল ছাড়াই। তো আপনারা চাইলে এখানে ফোড়নের তেল দিতে পারেন, তেল, 5 ফোড়ন। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো করার জন্য।
কুলগুলো কড়াইয়ে এভাবে 3-4 মিনিটের মতো আমি নাড়িয়ে নিয়েছি। এখন এতে আমি গুড়টা দিয়ে দেব। আর এখন কিন্তু আঁচটা মিডিয়ামে দিতে হবে, নয়তো গুড়টা নিচে লেগে যাবে। এখন কুলগুলো আমি ঢেকে দিয়ে 6-7 মিনিটের মতো রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নাড়িয়ে দেবো, নয়তো নিচে লেগে যাবে। আর এই সময় আঁচটা কিন্তু একদমই মিডিয়াম দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এদিকে আমি মশলাগুলো শিলনোড়ায় গুঁড়ো করে নেব। দু মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে একটু নাড়িয়ে দেব। মাঝে মাঝেই ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে গুড়টা, আর খেতে কিন্তু আচারটা একদমই ভালো লাগবে না, স্বাদটা তেতো তেতো হয়ে যাবে। আবার ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর মশলাটা কিন্তু আমি একদম মিহি করে নিইনি, দেখুন এই যে একটু দানা দানা আছে। আর আচারে এরকম একটু দানা দানা মশলাই দিতে হয়, তাহলে মুখে লাগলে ভালো লাগে। আর আমার আচারের পরিমাণটা বেশি, তাই মশলার পরিমাণটাও বেশি। আপনারা আচার যদি কম করে বানান তাহলে মশলাটা একটু কমিয়ে নেবেন। তো আরো 2-3 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কুলগুলো তো একটু নরমই ছিল, আর যেটুকু বাকি ছিল সেটুকু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আচারের মধ্যে গুঁড়ো মশলার অর্ধেকটা দিয়ে দেব, আর বাকিটা আমি পরে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। তো আচারটা এখনো অনেকটা জলজলে আছে, এটাকে আমি তাপ দিয়ে অনেকটাই টান ধরিয়ে নেব, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন বন্ধুরা, আচারটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আর অনেকটা রসালো ভাবও কেটে গেছে, যে আঠালো আঠালো ভাব হয়ে এসেছে। আমি এখানে আচার বানানোর জন্য গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে গুড় দিয়ে বানালে আচারটা খেতে খুবই ভালো লাগে। তো আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর দেখুন আচারটা কত সুন্দর হয়েছে দেখতে। এখন এতে আমি বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। নামানোর আগে গুঁড়ো মশলা দিলে ফ্লেভারটা বেশি ভালো থাকে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। আচারে বিট লবণ দিলে খুবই ভালো লাগে খেতে। এখন ভালোভাবে মশলার বিট লবণটা আমি আচারের সঙ্গে মিশিয়ে নেব। এখন উনুনের তাপটা আমি বন্ধ করে দিয়েছি। এখন ভিনিগারের সঙ্গে আচারটা ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে, যে কেউ দেখলেই জিভ দিয়ে জল বেরিয়ে আসবে। যারা আচার খেতে পছন্দ করে না তাদেরও জিভ দিয়ে জল বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো আচারটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু হালকা রস রস ভাব আছে, তো এটা ঠান্ডা হলে টাইট হয়ে যাবে। এখন একটা প্লেটে নামিয়ে নেব। এই আচারটাকে এখন 2-3 দিন রোদ্রে দিয়ে কাচের বয়ামে রেখে দেব, তাহলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর মাঝের মধ্যে বয়ামের মুখ খুলে রোদ্রে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো আচার হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর বিশেষ করে সামনে গরমের দিন এসে গেছে, আর গরমের দিনে এরকম আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে যা আচার হয়েছে আমাদের কিন্তু 1 বছর চলে যাবে এই আচারে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তেল ছাড়া আমি কুলের আচার বানিয়ে নিলাম। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, আর সারা বছর ধরে ভালোও থাকবে।
তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।